প্রদত্ত ভাজকগুলোর গুণনীয়ক নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের আজকের ক নাম্বার প্রশ্ন। প্রদত্ত ভাজকগুলো বলতে এখানে অনেকগুলো ক্ষুদ্রতম সংখ্যা আছে, যেমন 12, 15, 20 এবং 35। এইগুলোর গুণনীয়ক বের করতে হবে। তো একটা বিষয় বলে রাখি, এখানে অনেকে একটু কনফিউশন থাকে যে গুণনীয়ক বলতে আসলে কি বোঝায়। ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন 6। 6কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 6কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, 6কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো এবং 6কে আমরা 6 দ্বারাও ভাগ করতে পারবো। অর্থাৎ 6 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1, 2, 3 এবং 6। এই কাজটাই এখন আমাদের করতে হবে। তাহলে চলো ধাপে ধাপে করে ফেলি। শুরুতে একটু লিখে নেই প্রদত্ত ভাজক সমূহ। প্রদত্ত ভাজক সমূহ কি কি আছে? 12, 15, 20 এবং 35। এখন 12 এর গুণনীয়ক, এটা আমরা পরীক্ষায় অ্যান্সার এইভাবে লিখবো, বাট রাফে যে কাজটা করব, 12কে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? 1 গুণ 12, তাই না? 12কে 1 দ্বারা ভাগ করলে পাবো 12, অর্থাৎ 1 গুণ 12। 2 দ্বারা ভাগ করলে পাবো 6, কারণ 6 দোকানে 12। 3 দ্বারা যদি ভাগ করি পাবো 4, 3 4 12। 5 তো যাবে না, 6 তো অলরেডি লিখলামই। সুতরাং 12 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। হয়ে গেল। এরপর হচ্ছে 15। 15 এর গুণনীয়ক সমূহ, এটা খুবই সহজ। কি কি হবে? 1 হবে, 3 হবে এবং 5 হবে। একটা বিষয় বলে রাখি, যে যদি বলে যে গুণনীয়ক সমূহ, তাহলে আমরা 1 কে কাউন্ট করব। আর যদি বলে যে মৌলিক গুণনীয়ক বের করো, মৌলিক, তখন কিন্তু আবার ব্যাপারটা অন্যরকম। কিভাবে আমি একটু বলে রাখি, যে 12 মৌলিক গুণনীয়ক যদি বের করতে পারে, তাহলে 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি পাবো 6, 6কে 2 দ্বারা ভাগ করলে পাবো 3। অর্থাৎ 12 এর মৌলিক গুণনীয়ক কিভাবে হবে? 2 গুণ 2 গুণ 3। ওকে, কারণ 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, এইভাবে। তো যাই হোক, 15টা আমরা বের করলাম, সেটা হচ্ছে শুধু গুণনীয়ক। এরপর হচ্ছে 20। 20 এর গুণনীয়ক, আমরা 20কে যদি বিশ্লেষণ করি, 20কে 1 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো 20, অর্থাৎ 1 গুণ 20। 2 দ্বারা করলে পাবো 2 গুণ 10। 3 দ্বারা যাবে না, 4 দ্বারা যাবে, 4 গুণ 5। 6, 7, 8, 9, 10, এই যে 10 পর্যন্ত চলে আসছে, তার মানে এইগুলোই। কি কি সেটা? 1, 2, 4, 5, 10 এবং 20। সহজ। এবং সর্বশেষে রয়েছে 35। 35 এর গুণনীয়ক, এটা খুবই সহজ। 1, 5 আর 7, আর কোনো কিছু নেই। তো এটা যদি করি, তাহলে পরীক্ষায় আমরা খুব সুন্দর একটা ভালো মার্কস পাবো। তাহলে আমাদের ক নাম্বার ডান। খ নাম্বার প্রশ্ন, এটা একটু বেশ গুরুত্বপূর্ণ। লেখা আছে প্রদত্ত ভাজকগুলোর গসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করো। আমরা অনেকভাবেই নির্ণয় করতে পারি গসাগু। একটা হচ্ছে, আমি একটু সিরিয়াল করি, মৌলিক গুণনীয়কের মাধ্যমে আমরা চাইলে গসাগু নির্ণয় করতে পারি, আমরা চাইলে গুণনীয়কের মাধ্যমে নির্ণয় করতে পারি, এবং আমরা চাইলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করতে পারি। কিন্তু কথা হচ্ছে, প্রশ্নে যেটা লেখা থাকবে আমাদের সেটা দিয়েই করতে হবে। তো শুরুতে আবার একটু লিখি, প্রদত্ত ভাজক সমূহ। প্রদত্ত ভাজক কি কি আছে? 12, 15, 20 এবং 35। এখন প্রত্যেকটাকে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, ভাজক সমূহ মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, শুরুতে আছে কি? 12। 12কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ
3 অর্থাৎ 2 দুগুণে 4, 3 4 12। 15 এর ক্ষেত্রে কি লিখতে পারি? 3 গুণ 5, আর কোনো কিছু কম্বিনেশন করা যাবে না। 20, 20 কে আমরা কিভাবে করতে পারি? 20 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি পাবো 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 5, 5 একটা মৌলিক সংখ্যা, সুতরাং আর পারবো না। কত পাচ্ছি? 2 গুণ 2 গুণ 5, এবং সর্বশেষ আমরা পাচ্ছি 35, অর্থাৎ 5 গুণ 7। এখন গসাগুর মানিটা কি? যেগুলো সাধারণ গুণনীয়ক থাকে, অর্থাৎ শুধুমাত্র কমন যেগুলো সেগুলো নিয়ে। লক্ষ্য করো 12 আর 15 মধ্যে যদি আমরা চিন্তা করি, কমন হচ্ছে 3, বাট 20-এ কিন্তু 3 নাই, সুতরাং 3-এর কাহিনী বাদ। 12-র 2 আছে, 15-তে 2 নাই, তার মানে 2ও বাদ। আবার 35-এ 7 আছে, একটাতেও নাই। এখন আমরা তাহলে লিখতে পারি যে, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে আমরা লিখতে পারি 12, 15, 20 এবং 35। 35 এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই। যখন কোনো কিছুই থাকবে না, অর্থাৎ কোনো কমন কিছুই থাকবে না, তখন গসাগু হবে 1। সুতরাং আমরা লিখতে পারি 12, 15, 20 ও 35 এর গসাগু, তাই না? গসাগু, গসাগু কত? 1। খুবই সহজে অঙ্কটা করে ফেললাম। তাহলে আমাদের ক এবং খ শেষ। গ নাম্বারটা অনেকে ভুল করে, বোঝার ভুলের কারণে অঙ্কটা ভুল হয়। তো চলো করে ফেলি। গ নাম্বারে লিখছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। কোন ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব? আমরা উদ্দীপকে যদি একটু পড়ি আবার, 4 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 এবং 35 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। অর্থাৎ আমরা 4 অঙ্কের একটা সংখ্যা নিব, কিন্তু সংখ্যাটা কত আমরা জানি না, 4 অঙ্কের, তাই না? এরকম 4 অঙ্কের একটা সংখ্যা নিব। এই সংখ্যাকে যখন আমরা ভাগ করব, সাপোজ 12 দিয়ে হোক, অথবা 15 দিয়ে হোক, অথবা 20 দ্বারা হোক, এবং 35 দ্বারা হোক, প্রতি ক্ষেত্রে আমাদের 5 অবশিষ্ট থাকবে। এক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? এক্ষেত্রে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এই সংখ্যাগুলোর আমরা লসাগু বের করব। সেই লসাগু দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করব, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। বিষয়টা কেমন? আমরা যদি লিখি যে এটা হচ্ছে গ নাম্বার, তাই না? 12, 15, 20 ও 35 এর লসাগু করে পাই। অনেকগুলো পদ্ধতি আছে লসাগু করার, তবে আমরা ইউক্লিড পদ্ধতি ফলো করব, কারণ এটা তুলনামূলক সহজ। এই হচ্ছে 12, 15, 20, 35। শুরুতে কি করব? সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা আছে 2 দ্বারা ভাগ করব। কারণ কি? মিনিমাম 2টা সংখ্যাকে ভাগ করা গেলেই কিন্তু কাজটা করা যায়। 6 দোকানে 12, 15-র মতন 15 থাকলো, 10 দোকানে 20, 35। এরপর আবার 2 দ্বারা করি, 3 দোকানে 6, 15-র জায়গায় 15 নামলো, 5 দোকানে 10, 35। এরপরে কত দ্বারা করব? 3 দ্বারা করব। 3 একে 3, 3 5 15, 5-এর জায়গায় 5 নামলো, 35। এরপরে 5 দ্বারা করব। 1, 5কে 5 দ্বারা ভাগ করলে 1, 5কে 5 দ্বারা ভাগ করলে 1, আর 5 7 35। তাহলে লিখতে পারি, সুতরাং 12, 15, 20 ও 35 এর লসাগু, তাই না? লসাগু কত হবে? 1 2, অর্থাৎ 2 গুণ 2, তারপর 3 গুণ 5 গুণ 7, কত আসতেছে?
2 দোকানে 4, 3 4 12, 5 12 60, 60 গুণ হচ্ছে 7, মানে 6 7 42 আর সামনে শূন্য, 420। এইটা পাইলাম। এখন এখানে বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ সংখ্যাটা হইতে হবে 4 অঙ্কের। তার মানে এই না যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি 1 আর 3টা শূন্য, এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে, বাট আমাদের যে এক্সাক্ট এইটাই হইতে হবে এটা কোনো কথা না। আমাদের হতে হবে 4টা ডিজিট থাকবে, যেই সংখ্যাকে আমরা 420 দ্বারা ভাগ করার পরেও 5 অবশিষ্ট থাকবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখন যেটা করতে পারি যে যে এখন সংখ্যাটি হবে, অর্থাৎ 12 12 15 20 ও 35 এর লসাগু, যেটা আমরা পাইলাম কত, 420 দ্বারা 12 15 এর লসাগু 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো কি? লক্ষ্য করো, 420 গুণ 1, তার মানে কত, 420ই আসতেছে। এখানে লিখব গ্রহণ যোগ্য নয়, তাই না? কারণ কি, আমাদের বলছে 4 অঙ্কের, আর 420 দ্বারা 1 কে গুণ করলে কত পাবো, 3 অঙ্ক। আবার 420 গুণ 2, 0 4 দোকানে 2 দোকানে 4, 4 দোকানে 8, এটা কি গ্রহণযোগ্য নয়। এরপরে 420 গুণ 3, অর্থাৎ 0 3 দোকানে 6, 3 4 12, এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা, কিন্তু বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1260 যোগ 5 সমান 1265। কেন 5 যোগ করলাম? কারণ আমাদেরকে বলছে যে 5 থাকবে, অবশিষ্ট থাকবে। তো 1260 তো অলরেডি এই 12 দ্বারা 15 দ্বারা 20 দ্বারা 35 দ্বারা ভাগ করা সম্ভব, তাই না? তো তার সাথে যদি 5 যোগ করি তারপরে 5 অবশিষ্ট থাকবে। আমরা এবার একটু টেস্ট করি যে আসলে ঘটনাটা কি সত্য কিনা। ঘটনাটা টেস্ট করার জন্য আমাদের কত, 1265। আমরা যদি এটাকে 12 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 1, যেহেতু 1 12 আসলো, তাই না? আমরা আসলে 10 দিই, তাহলে 6 নামলো, এর মানে 0 হলো। তারপরে 6 5 নামলো, দিলাম 6, 6 বারং 72, 5 বারং 60, এই হলো আমাদের 5 অবশিষ্ট থাকতেছে। আবার এই 1265কে আমরা যদি 20 দ্বারা ভাগ করি তাহলে কতবার যাবে? চাইলে আমরা ক্যালকুলেটরের সহায়তা নিতে পারতেন। 1265কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি পাবো এখানে কত, প্রথমে যাবে 6 বার, তাই না? 6 দোকানে 12, আর এদিকে 0, তাই তো? তাহলে কত আসতেছে, 6 5 3 20 60, কত অবশিষ্ট থাকতেছে, 5। আর একটা করি, এই 1265কে আমরা যদি 35 দ্বারা ভাগ করি কয়বার যাবে? 1265 ভাগ হলো 35, আমাদের প্রথমে যাচ্ছে 3 বার, অর্থাৎ 3 5 15 5, 3 3 9 1 10, তাহলে এখানে 1 নামলো, এখানে 2 নামলো, আর এখানে 5 নামলো। এরপরে কয়বার যাচ্ছে, 6 বার, তাই না? 5 6 30 এর 0, 3 6 18 আর 3
21 কত অবশিষ্ট থাকছে 5। সুতরাং এখন কথা হচ্ছে আমি যে দুইবার লিখলাম গ্রহণযোগ্য নয় এবং গ্রহণযোগ্য নয়, এখানে আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, কারণ কারণ সংখ্যাটি সংখ্যাটি 3 অঙ্কের। এটাও একই, গ্রহণযোগ্য নয় কারণ সংখ্যাটি হচ্ছে 3 অঙ্কের। এই হলো অবস্থা আমাদের। তাহলে আমাদের 1265 কাঙ্ক্ষিত উত্তর। উত্তর হচ্ছে 1265। তো এই ছিল আজকের ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ। পারলে তো খুবই ভালো, আর না পারলে খুবই দুঃখজনক, কারণ চেষ্টা করলাম মোটামুটি বোঝানোর জন্য। এরপরও কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।